হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পম্পি সিম্পল লাইফস্টাইল। আজকে সকাল সকাল সব কাজ হয়ে গেছে, মানে আজকে এখন বাজে 9:15 আর এখন আমাদের সব কাজ হয়ে গেছে। কিছুক্ষণ তো বসেও ছিলাম, তার কারণ মা আছে, মা সব করে ফেলেছে আর আমি ওই টুকটাক একটুখানি কিছু করেছি। আর এখন আমাদের রান্নার প্রস্তুতি চলছে, কিন্তু কি রান্না হবে আজকে, একটু স্পেশাল রান্না হবে। তো কি হবে সেটা তোমাদেরকে দেখাচ্ছি পরে। আর এই যে দেখো আমার সেই ছোট্ট ছোট্ট মাছগুলো, আর কালকে কিছু মাছ আবার নতুন আনা হয়েছে, দাঁড়াও একটু দেখাই তোমাদের। এই যে দেখো, কালকে আনা হয়েছে হচ্ছে এই যে রেড ক্যাপ আনা হয়েছে দুটো, আর এই যে ওইখানে একটা মাছ দেখাচ্ছে না, এই যে এইটা, হ্যাঁ হ্যাঁ ওইটা আনা হয়েছে। আর ওর মতোই আর একটা আনা হয়েছে, সেটা কোথায় গেল, কোথায় গেলি রে, দাঁড়াও লাইটটা জ্বালাই। আর ওই যে ছোট 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 দেখা যাচ্ছে, ওই যে উপরে একদম ছোট, ওই যে পুচকে, এইটা কালারিং, এই দুটো আনা হয়েছে, এই দুটো আর দুটো রেড ক্যাপ। আর হচ্ছে গিয়ে দুটো হচ্ছে কোথায়, ওই পেছনে রয়েছে দুটো, ওই যে এই যে এনারা দুজন কালকে এসছে, নতুন সদস্য ওরা। তো এগুলো নতুন কালকে আনা হয়েছে। আর ওই যে ব্ল্যাক কোকোটা ওই ঘরের ভিতরে ঢুকে বসে রয়েছে, দেখো এইটা এখানে লেগে রয়েছে দেওয়ালের সঙ্গে, আর ব্ল্যাকটা ওই ঘরের ভিতরে ঢুকে বসে রয়েছে। বেশ সুন্দর। আমার তো চারটে না, এই ছোট মাছ 3টে না 4টে মরেছে, আর একটা একটু এরকম বড় মারা গেছে। তো বাদ বাকি সব এখন ঠিকঠাক আছে, খাবার খাচ্ছে। খাবার টাবার ঠিকঠাক খেলে হয়তো আর মরবে না আশা করি, তাও দেখা যাক কি হয়। সকালে খাবার খেতে বসেছি আমরা, পান্তা ভাত হচ্ছে। আর পান্তা ভাত কি খাচ্ছি দেখো, পান্তা ভাত আর এই যে চানাচুর মাখা, আমাদের খুব প্রিয় খাবার। কাঁচা লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে চানাচুর মেখে পান্তা ভাত দিয়ে এখন খাচ্ছি, দারুণ লাগে খেতে। সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমি বসিয়েছি রান্না। আর আজকে রান্না হচ্ছে ফ্রাইড রাইস, চিকেন কষা। কোনটা? হ্যাঁ দাও। একদিকে চিকেন বসিয়েছি, একদিকে রাইস বসিয়েছি। আর ওদিকে আমার মেয়ে খালি দিদার কাছে বায়না করে যাচ্ছে, একবার দিদা এটা, দিদা একবার ওটা করো, দিদা একবার ওটা করো, দিদা একবার এটা করো, এই করছে খালি। কি করছিস তুই? তেল দিচ্ছে। আর এদিকে সুইমিং পুল পাতা হয়ে গেছে, এখানে স্নান হবে, তাই তো? ওকে হাতে তেল দিয়েছো, ওই দেখো কোথায় কোথায় ভরাবে, দেখো তেল। এদিকে আমার রাইসের ভাতটা হয়ে গেছে, আর এদিকে মাংসর মশলা কষাচ্ছি, তারপরে মাংস দেবো। ওমা, ভাতের মাঠটা কিভাবে ঝরাবা দেখো, বড় গামলা ভাতের মার কিভাবে ঝরাবা দেখো। মাছ ঝরাবো কি করে? দাও গা। তো এই যে দেখো আমাদের রান্না বান্না হয়ে গেছে। আর এই যে এটার মধ্যে আছে রাইস, এই যে এটার মধ্যে মেলানো যাচ্ছিল না, আবার বড় কড়াইতে ঢেলে তারপরে মিলিয়ে এটার মধ্যে আবার রেখে দিয়েছি। আর এটা রয়েছে চিকেন, একটুখানি। তুমি তো খাবা না, বিদিশা খাবে না। না, খালি আমি আর দিদা খাবো, আমাদের হয়ে যাবে এতে। তো এটার মধ্যে তুলে নিয়েছি, কড়াইয়ের মধ্যে বাদ বাকি চিকেনটা রয়ে গেছে, কারণ এর মানে ঢাললে পরে অসুবিধা হচ্ছে, ওই জন্য।
পরিমাণটা বেশি তো সেই জন্য। তো এই যে চিকেন তুলে নিয়েছি, আর একটু শসা কেটেছি, আর করেছি হচ্ছে একটা আমের চাটনি, আর এই হচ্ছে পাঁপড় ভাজা। আর বাবা তো সকালেই চলে গেছে বাড়িতে, তো এখন আমরা খাবো। আর বাবার জন্য আবার মা যাওয়ার সময় নিয়ে চলে যাবে, মা বিকেলে চলে যাবে। চলো এবার খেতে দিয়ে দিই। ও হ্যাঁ, মা খেতে দিক, আমি যাই একটু স্নান করে আসি, কারণ আমার প্রচন্ড গরম লাগছে, আগে আমি স্নানটা করে আসি। আমার দরকার ছিল ওখানে, তাই বসে পড়ো বাবা। জল দাও দিদা, খাবার দাও, 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 খাবার দাও। এইটা দিছে ব্যাস হয়ে গেছে। খাও। দিতে পাবে না, সে সকালে হয়েছে একটু চিড়ে আগে হাতটা তুলে আমিও তো সকালবেলায় চেয়েছি। আমি দুটো চলে যাচ্ছি। তার দোকানে এই বকবকানি মাসি কেন বল, কেমন হয়েছে? হ্যাঁ, দেবো মন মতো হয়েছে তো? দিয়ে দেবো, ঠিক না? দিয়ে দেবো না, খেয়ে না দেয়নি? খেয়ে নি। আমি বললাম যে চিনি দিতে হবে, তবে দিবি। ও, ওই জন্য ঠিকঠাক হয়েছে না? তাহলে ও চেখে চেখে বলেছে চিনি দাও, লবণ দাও, ও চেখেছে তো। ওই জন্য টেস্ট হয়েছে। চাক থেকেই অর্ধেক শেষ হয়ে গেছে। তা আমি স্নান টান করে চলে এসেছি, আর এখন আমি আর মা খেতে বসবো। ওদের খাওয়া হয়ে গেছে, এখন আমরা খেতে বসবো। আর আমি আজকে একটা নতুন নাইটি পরেছি। নতুন না ঠিক নতুন নতুন না, নতুনই তো। কি বাবা, আজকে পড়লাম বলছো নতুনও না ঠিক। না ঠিক ও, নতুন নাইটি পরে ভালো ভালো খাবার খাবো। ডানাগুলো বড় বড়, কালারিং কালারিং। গোল্ডফিশ দেখতে সুন্দর খুব। ওখান থেকে ওটা থেকে বেশি ওই এই এই যে 300 টাকা। 300 মাছ করে তো বেশি। খাওয়া হয়ে গেছে, এখন এই যে চাটনি দিয়ে ভরিয়ে ভরিয়ে পাঁপড় খাচ্ছি। এইটা হেভি লাগে খেতে, তাই না বলো মা? চাটনি দিয়ে পাঁপড় ভরিয়ে ভরিয়ে খাওয়া। আমি কোনো অনুষ্ঠান বাড়ি গেলে মিষ্টি নেই না, চাটনিটা আবার চেয়ে নিই। চাটনি আর পাঁপড় না হলে ভালো লাগে না। চাটনিটা আবার বেশি করে চেয়ে নিই। চাটনির মধ্যে পাঁপড় দিয়ে খাওয়ার মজাটাই আলাদা। মিষ্টি নেই না, দুজনেই খাবার শুরু হয়ে গেছে। খাওয়া শুরু হয়নি, শেষ হচ্ছে। শেষ হতে গেলো। শেষ হচ্ছে লাস্টের পাপড় চাটনি। চাটনি ও দই ছিল তো, যা দই, দইয়ের কথা ভুলেই গেছি, ফ্রিজের মধ্যে রয়েছে, কাউকে দেওয়াও হয়নি, বাহ, চাটনি। আমরা খাবো। হ্যাঁ, বাহ, দাও আমাকে দাও, খাবো। তো সন্ধে হয়ে গেছে, মানে সন্ধ্যের সময় মা চলে গেছে বাড়িতে, বিকেল বিকাল করে মা বাড়িতে চলে গেছে। আর আমি আর আমরা হচ্ছে গিয়ে সাজুগুজু করে রয়েছি, তার কারণ হচ্ছে আমরা ভিডিও বানাচ্ছিলাম, তাই জন্য। আর প্রচন্ড গরম লাগছে আজকে, ভীষণ ঘাম হচ্ছে, মেকআপ সব মোটামুটি ধুয়ে পালিয়ে গেছে। আর এখন রাত্রি হয়ে গেছে, মানে সন্ধ্যা থেকে ভিডিও করেছি, এখন হয়ে গেছে রাত্রি। আর এখন আবার আমাদের সেই খাবার পালা, তো আবার খেতে বসবো। আর তোমাদের দাদা ভাই রাইস খাবে না, ওই জন্য এখন ওর জন্য ভাত বসানো হচ্ছে একটুখানি। আর আমাদের লালু ভলু ওরাও তো এখনো কিছু খায়নি, মানে ওদেরও ভাত নেই, যেহেতু আজকে ভাত করা হয়নি, সেহেতু ওদের জন্য একটু ভাত একবারে প্রেসারে বসিয়ে দিয়েছিলাম। তো ভাত হচ্ছে, মানে হয়ে গেছে একটুখানি, যে সি করছে, পুরোটা ছাড়লে তারপরে ভাত পারবো। আর এই যে আমরা খাবো রাইস, আর গৌরাঙ্গ এসছে, তো গৌরাঙ্গর জন্য একটু করেই রেখেছিলাম একবারে, ওকেও একটুখানি দিয়ে দেবো। আর আমি মেয়ে খেয়ে নেবো, আর তোমাদের দাদা খাবে এখন এসে কি জন্য ভাত খাবে, ভাত খাবে না, না না, ভাত হয়ে গেছে, আর পাবা না, আর পাবা না। পান্তার জন্য করালাম না, সকালে পান্তা ভাত খাবা তুমি, না, বললা পান্তা মেয়ে বললো না, তোমাদের তো দেখতে হবে না, তুমি এখন ভাত আমার খাবে, অনেক তোমার চিন্তা ভাত করতে খেতে হয় হবে। এখন। ও চালাক, উনি কত চিন্তা করে। হ্যাঁ, খাওয়াটা বেরিয়েছে নাকি দেখো, তাহলে ভাত দিই, তোমাকে ভাতই দেওয়া হবে, আর চিন্তা করে লাভ নেই। না, আমি তো খাবো না, আমি এত এই খাবার খাই না। কেন বাবা, ভালো হবে, আমরা বেশি বেশি পাবো।
বেশি বেশি খেয়ে তারপরে বলবো শরীর খারাপ হচ্ছে। বাবা সমস্যা একদিন তারপরে খাবো না নাকি? কত খাই ঘন ঘন আমি এসব রিচ খাবার? প্রতিদিন তো রিচ। মোটেও না, রিচ অনেক কম খাই এখন আমি। তো চলো আমি ভাত বাড়ি ঝটপট করে আর রাইসটা বেড়ে নিই, তারপরে আবার তোমাদের কাছে ফিরে আসছি। এই নাও বসে পড়ো, হয়ে গেছে রেডি, গরম গরম। কি দিলা? তোমার খাবার তোমাকে এ দিলাম, বাবা, আমাদের খাবার এই গলা মলা কি দিছো ওই সমস্ত? যা খাও তাই দিয়েছি। তা তুমি নিয়ে নাও। গলা খাও বলে গলা লেগ পিস থাকলে দাও, তোমাকে ভাত দিয়েছে। নেই। লেগ পিস থাকলে দাও। আমি এখানে বসে পড়লাম, কোথায়? তারপরে এখানে। পুকুরে? হ্যাঁ। আচ্ছা, কোথায় পুকুরে? আমরা পুকুরের ভেতরে বসে বলছে পড়লো নাকি? পুকুরে কি হ্যাঁ, পুকুরের ভেতরে বসে পড়লো নাকি? পুকুরে বসছে নাকি? হ্যাঁ, আমরা ডাইনিং টেবিলে, তুমি পুকুরের ভেতরেই তো মনে হচ্ছে। পুকুর বার মনে হচ্ছে? ওই যে ঠান্ডা ঠান্ডা না, ওই জন্য মনে হচ্ছে যে পুকুরের ভেতরে বসে আছে। যা আমার বলার মনে হচ্ছে বলো। দাদাকে একটু চশমা লাগাতে হবে কি? যা একটু ইচ্ছা চশমা বলছে, পরে আসো। যা ইচ্ছা বলছে। বসে পড়ে যাও। হ্যাঁ। হেব্বি হয়েছে। কিউট গার্ল, কি খাচ্ছ? ফ্রাইড রাইস আর মাংস। খাওয়া দাওয়া কমপ্লিট, এখন শুতে চলে যাচ্ছি। আর মা তো চলেই গেছে, তোমরা তো দেখেছো, মানে বলেইছি তোমাদেরকে, মা চলে গেছে, বাবার জন্য খাবার নিয়ে চলে গেছে। তার কারণ বাবা তো সকালবেলা উঠেই চলে গেছিল কাজ আছে বলে। তো এখন আমি চলে যাচ্ছি শুতে। আর এই যে দেখো আমার মেয়ে কি করেছে, এখানে নিজের তাওয়ালটা দিয়ে দোলনা বানিয়েছে, দিয়ে ওর মধ্যে নিজের পুতুলগুলোকে সব রেখে দোল দোল দিয়ে ঘুম পাড়িয়ে রেখে চলে গেছে। তো চলো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।